আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে বসানো হবে কাঁটাতার। এজন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার। কাঁটাতারের বিষয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সজাগ আছে। রাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ আছে বলেও জানান তিনি। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের পক্ষ থেকে সীমান্তে সবসময় বিজিবি সতর্ক অবস্থায় আছে। সোভারেন ইকুয়ালিটি হিসাবে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক রাখি। কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন হলো কিনা সেটা দিয়ে আমাদের পররাষ্ট্র সম্পর্ক নির্ভর করে না। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না ঢাকা। হুঁশিয়ার করেন, অতীতে সীমান্তে যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেবে না বিএনপি সরকার। শেখ হাসিনা ভারতে বসে যাতে বাংলাদেশে কোনো সন্ত্রাস করতে না পারে সে বিষয়ে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। সভরেন স্পেস থেকে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশন করার চেষ্টা না হয় আমাদের দেশে, যাতে তাকে ওই স্পেস না দেওয়া হয়। তো আমরা আশা করি এবং আশ্বস্ত আমরা হয়েছি ভারতের সরকার থেকে যে ওই স্পেসটা তারা দিবে না। কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না, হচ্ছে বাংলাদেশের সরকারও কাটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো, যেগুলো আগে দেখছি আমরা হাসিনার সময়। তো ওই নমুনায় তো আর বর্ডার কোনোদিন ইনশাল্লাহ আসবে না। ওই নমুনায় যদি কেউ বর্ডার করতেও চায়, এই বাংলাদেশ সেই জঘন্য গোলামি বাংলাদেশ না যে বসে দেখবে, মানে ওই বাংলাদেশের পরিকল্পনা আছে কি করতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার একই দলের হওয়ায় তিস্তা চুক্তির আলোচনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অন্যদিকে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি। চায়নার এক্সিম ব্যাংক ও ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি তিস্তা। সরকারও সেম পার্টি, আপনার তাদের এই প্রদেশের সরকারও সেম পার্টি, প্রাদেশিক সরকার। তো সো উই হোপ, তো এইটার দিক থেকে তো মানে স্বাভাবিকভাবে এই ডিসকাশনে একটু মোর পজিটিভ অ্যান্ড লেস চ্যালেঞ্জিং হওয়ার কথা এখন। তো লেটস সি, টাইম উইল টেল। সময় নির্ধারণ না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।